এখন আমরা ডিসকাস করব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি বাজাজ ফাইন্যান্স লিমিটেডের সাথে নিফটি 50 কম্পেয়ার করব। তো বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 6,588 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 4 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এবং কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে কত? 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে হচ্ছে 9% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স কী টাইপের দিয়েছে? 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 10% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, যে কীরকম পারফরমেন্স করেছে, 1 বছর হচ্ছে 7% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 138%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1,14,474%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2002-তে। তাহলে 2002 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1,14,474%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি হিসাবে আমরা কনসিডার করতে পারি। এইবারে আমরা যদি চলে যাই কোম্পানিটার সাথে নিফটি 50 কতটা রিটার্ন জেনারেট করেছে সেই ডিফারেন্স পার্টটাকে নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা চলে যাচ্ছি কম্পেয়ার পার্টে। তো কম্পেয়ার পার্টে আমরা চলে আসছি বাজাজ ফাইন্যান্সের সাথে হচ্ছে নিফটি 50। তো বাজাজ ফাইন্যান্স হচ্ছে ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন, আর নিফটি 50 হচ্ছে রেড কালার। তো আমরা যদি পারফরমেন্সের যদি ভিত্তি করে যদি আমরা দেখি, তাহলে আমরা চলে আসছি একেবারে হচ্ছে 3 মাসে। তাহলে 3 মাসের যদি আমরা পারফরমেন্স দেখি, তো চার্ট প্যাটার্নটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো লালটা হচ্ছে নিফটি 50 আর ব্লুটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স। তাহলে আমরা 3 মাসের পারফরমেন্স যদি দেখি, তাহলে 3 মাসের পারফরমেন্স হিসাবে আমরা যদি দেখি, তাহলে 10%-এর বেশি কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে বাজাজ ফাইন্যান্স। আর নিফটি 50 কিন্তু সেখানে 7%-এর বেশি পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 3 মাসে। এই কম্পেয়ারটা যদি আমরা 6 মান্থের করি, তাহলে 6 মাসের কম্পেয়ার কী দাঁড়াচ্ছে? 6 মাসের কম্পেয়ারও যদি দাঁড়ায়, তাহলে বাজাজ ফাইন্যান্স হচ্ছে 10%-এর বেশি কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আর নিফটি 50 কিন্তু সেখানে 14%-এর বেশি কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলি 1 জানুয়ারি থেকে কম্পেয়ারে, তাহলে 1 জানুয়ারি থেকে কম্পেয়ারে গেলেও আমরা পাচ্ছি বাজাজ ফাইন্যান্স হচ্ছে নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 11%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে, বা 11%-এর বেশি নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে, আমরা এইটুখানি বলতে পারি বাজাজ ফাইন্যান্স 1 জানুয়ারি থেকে। তা সেখানে 1 জানুয়ারি থেকে নিফটি 50 হচ্ছে পারফরমেন্স করেছে 3%-এর বেশি পজিটিভ রিটার্ন জেনারেট করেছে।
তো এখন অবধি 3 মাস 6 মাস 1 জানুয়ারি থেকে এই 3টে স্ল্যাব যদি ধরি তাহলে এখন অবধি কিন্তু বাজাজ ফাইন্যান্স হচ্ছে নেগেটিভলি রিটার্নই জেনারেট করেছে। যদি আরেকবার চেক করে নিই তো নেগেটিভলি রিটার্ন জেনারেট করেছে। আর এবারে যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে যদি দেখি তাহলে হচ্ছে বাজাজ ফাইন্যান্স হচ্ছে পজিটিভ 10%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। আর নিফটি 50 সেখানে কিন্তু 26%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো এখন অবধি আমরা যদি দেখি শর্ট টার্ম তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে 1 বছর অবধি বুঝি। তাহলে শর্ট টার্মেরই পারফরমেন্স যদি দেখি 3 মাস 6 মাস 1 জানুয়ারি থেকে 1 মাস, তাহলে মানে এইটা আমরা থেকে বুঝতে পারছি এটা হচ্ছে একটা শর্ট টার্মের পারফরমেন্স। তো শর্ট টার্মের পারফরমেন্স যদি দেখি তাহলে এখন অবধি শর্ট টার্মে কিন্তু নিফটি 50 কিন্তু বেটার পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো বাজাজ ফাইন্যান্সের থেকে, তো বাজাজ ফাইন্যান্সও যদি আমরা দেখি শুধুমাত্র শর্ট টার্মের যদি 1 বছরটা ধরা সেখানে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, বাট সেটার থেকেও কিন্তু বেটার পারফরমেন্স করেছে নিফটি 50। আমরা যখনই লং টার্মে চলে যাব তখন খেলাটা কিন্তু অন্য রকমভাবে ঘুরে যাবে। তো আপনারা যদি দেখেন তাহলে আমরা 1 বছরের পরে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি 5 বছরে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে বাজাজ ফাইন্যান্স? 130%-এর বেশি পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। সেখানে হচ্ছে নিফটি 50 পারফরমেন্স করেছে অ্যাপ্রক্স বলতে পারেন 96%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 5 বছরে কিন্তু বেটার পারফরমেন্স করেছে বাজাজ ফাইন্যান্স, আমরা এইটুখানি বলতে পারি নিফটি 50 চাইতে। তো এবারে যদি আমরা এটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে যদি কম্পেয়ার করি, তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কম্পেয়ার করলে আমরা কি পাবো? বাজাজ ফাইন্যান্স পারফরমেন্স করেছে 1,20,119%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে বাজাজ ফাইন্যান্স। সেখানে কিন্তু নিফটি 50 পারফরমেন্স করেছে 2,015%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝলেন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু নিফটি 50টা বেশি দিনের পারফরমেন্স আমরা পাবো, ন্যাচারাল ব্যাপার 1999-এ। আর সেখানে হচ্ছে আমরা বাজাজ ফাইন্যান্সটা পাচ্ছি 2002-তে। তাহলে একবার দেখে নিই যে 2002 কিনা ম্যাক্সিমামটা, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে 2002-তে। তার মানে হচ্ছে সেই হিসাবে যদি আমরা কম্পেয়ার করি তো লং টার্মের পারফরমেন্স হিসাবে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু বাজাজ ফাইন্যান্স অনেক অংশে এগিয়ে রয়েছে। আর তার মধ্যে কিন্তু বাজাজ ফাইন্যান্সের চার্ট প্যাটার্নটা হচ্ছে আবারও আপনাদের বলে দিই 2002 থেকে। আর সেখানে হচ্ছে নিফটি 50-র হচ্ছে অল টাইম হচ্ছে 1999 থেকে। তার মানে বুঝতে পারছেন ডিফারেন্সটা। তো বাজাজ ফাইন্যান্স হচ্ছে কতটা বেটার পারফরমেন্স করেছে, মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। ফিউচারে কিন্তু আরও ভালো পারফরমেন্স করার পসিবিলিটিস কিন্তু অনেক অংশে রয়েছে, যেহেতু ফাইন্যান্স সেক্টরে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে অনেক অংশে স্কোপ রয়েছে, এইটুখানি মাথায় রাখবেন। ওভারঅল আমরা এটা থেকে একটা ওভারভিউ পেলাম বাজাজ ফাইন্যান্স নিফটি 50 স্টক হলেও তো নিফটি 50 চাইতেও কিন্তু বেটার পারফরমেন্স করেছে লং টার্মে, আমরা এইটুখানি বলতে পারি। বাট শর্ট টার্মে কিন্তু নিফটি 50 বেটার পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো ম্যাক্সিমামই ইনভেস্টাররা আমরা আমাদের এই মূল টার্গেট হচ্ছে লং টার্মে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করা। বাট লং টার্মের পারফরমেন্স কিন্তু বাজাজ ফাইন্যান্স কিন্তু অনেক বেটার পারফরমেন্স করেছে নিফটি 50 চাইতে। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।